সামনে ভালো জায়গা আছে? কোথায় ভালো জায়গা কোথায়? যাবে রাস্তা আর এখানে আছে এই বসার জায়গা আছে। আর পিকনিক স্পটটা কোথায়? এইটাই এইটাই। সেই ল্যাম্প পোস্টের নিচে তুই আইনলের মতন দাঁড়াচ্ছিস। হ্যালো এভরিওয়ান, সো আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাসন্তী হাইওয়ে। আজকে ভিডিওটা স্টার্ট করছি বাসন্তী হাইওয়ে থেকে। আর এখানে এই গাছের নিচেতে দাঁড়িয়েছি, প্রচণ্ড রোদ। কদিন কিন্তু টানা মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পরে প্রচণ্ড রোদ। আর পার হয়েছি তো একদম অবস্থা খারাপ। আর আমার সঙ্গে আছে আমার দাদা আছে, আরও আছে, আর আর দুটো গাড়ি আছে, আর 3 জন আছে মোটামুটি। আমরা টোটাল 5 জনে যাচ্ছি। আর আমাদের ডেস্টিনেশন আজকের আন্দুলপোতা। তো আন্দুলপোতায় ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, যেহেতু লাস্ট ভিডিও ছিল আমাদের দীঘাতে। দীঘার পরে 2 মাস কন্টিনিউ আমরা বাড়তে পারিনি, তার জন্য শেষে আমরা 2 মাস পরে বার হয়েছি। আর ভিডিওটা আগে স্টার্ট করতে পারিনি, যেহেতু আরও 3 জন ছিল, তাদেরকে সবাই এক জায়গায় করতে করতে আমাদের টাইম পার হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি বাসন্তী হাইওয়ে। একজন এসে গিয়েছে, এই সামনে আসছে, এই একজন আমাদের এসে গিয়েছে, আরেকটা গাড়ি পিছনে আসছে। আমার দাদা এসে গেছে, আমার এখানে রেস্ট নিচ্ছি। রোদটা দেখো, রোদের টেম্পারেচার দেখো, এখন কিন্তু প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার চলছে। আর এই গাছের ছাওয়াতে সত্যি আলাদা একটা অনুভূতি হয়, গাছের ছাওয়াতে যে ঠান্ডা। আরেকজন এসে গেছে, ওই একটা গাড়ি আছে আমাদের, আরেকজন হেঁটে আসছে ওই সামনে দিয়ে, ওই আসছে হেঁটে। তো আন্দুলপোতায় প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর মোটামুটি ভাইরাল, ফেসবুকেও ভাইরাল অনেক ভিডিও আছে। এই গরমে কখনো বার হওয়া উচিত না, গরমি ওয়েদার থেকে বার হওয়া উচিত। তাহলে তুমি যদি এইভাবে বলো, তাহলে লাদাখ যাবে কি করে? লাদাখের মানে জোশটা আলাদা থাকে, জোশ এখনো জোশ রাখতে হবে, সেই জোশটা সব সময় রাখতে হবে। না, জোশ তোমাকে সব সময় রাখতে হবে। সবাই ক্লান্ত, সবাই প্রচন্ড হারে ক্লান্ত হয়ে পড়েছে। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি, ভিডিওটা দেখতে থাকো। আমরা যাই, ডেস্টিনেশনে পৌঁছাই, তারপরে আন্দুলপোতা তো অবশ্যই দেখাবো সবকিছু। রাস্তা কিন্তু অসাধারণ, বাসন্তী হাইওয়ে রাস্তা অসাধারণ রাস্তা। আন্দুলপোতা ফার্স্ট টাইম যাচ্ছি, অনেক কিন্তু এক্সাইটেড। কেমন জায়গাটা তো অবশ্যই দেখতে হবে। মনে খুব মোটামুটি আবেগ যে আন্দুলপোতায় যাবো। আমরা কিন্তু মালঞ্চে চলে এসেছি, সব দাঁড়িয়ে পড়েছে, খাওয়া দাওয়ার প্ল্যান আছে। চলো সামনে চলো। এবার
এইটা গিয়েছে টাকি, এই রাস্তাটা টাকি গিয়েছে। ঘুরে ঘুরে আবার কিন্তু বাজারেই যাচ্ছি। এপারে কোনো দোকান টোকান কিছু নেই, মাছ বাজারের পরে আর কোনো দোকান টোকান পাবে না। এটা মাছ বাজার, এইটা ক্রস করলে আর কিন্তু কোনো ওপারে কোনো হোটেল টোটেল পাবে না, যা হোটেল বাজারেই পেয়ে যাবে। তো আমরাও আবার ব্যাক করছি বাজারে। আমরা এসে দাঁড়িয়েছি রুবাইয়া হোটেলে, এই সামনে হোটেল। এখানে কিন্তু বিফ বিরিয়ানি পাওয়া যায়, আর সবাই আবদার আজকে বিফ বিরিয়ানি খাওয়াবে। খুব ভালো। আচ্ছা, আমার কিন্তু একটাই হাফ লঙ্কা খেয়ে অবস্থা খারাপ। খাওয়া কমপ্লিট। ভাই কেমন হয়েছে বলো? সুন্দর বিরিয়ানি, সেই ছোটবেলার মসজিদে ভাত খাওয়ার কথা মনে উঠলো, বিরিয়ানি খেয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে বার হলাম রাস্তায়, আর আমাদের আটা গাড়ি চলে গিয়েছে। এবারে আমরা বাড়াবো। বাবু এখন ফোনে ব্যস্ত আছে, সেই জন্য বাড়াতে পারছি না। আমরা তিনজনে একসঙ্গে বাড়াবো, এই সামনেটা দিয়ে যাব। আর এখানে একদম দাঁড়াতে ইচ্ছে করছে না, এক্ষুনি বার হয়ে যাবো, কারণ প্রচন্ড গরম। আর উপায় যা রোদ, মানে আকাশের দিকে তো তাকানো যাচ্ছে না। তো চলো যাই, তারপর দেখা হবে। চলো। ও গাড়িতে উঠে পড়েছি, আর প্রচন্ড হর্ন দিচ্ছে পিছন থেকে। পারে যায় বাবা। আর আমরা এই সিগন্যাল থেকে বাঁদিকে নেব। চলো, এই সিগন্যাল 3 রাস্তা মোড়, আমরা এই বাঁদিকে নিয়েছি। সামনে কিন্তু বোর্ড দেওয়া আছে, বনগা 82 কিলোমিটার, মসলন্দপুর 50 কিলোমিটার, খোলাপাতা 28, বসিরহাট 24। আমরা সোজা এখন যাচ্ছি। আমি তো রাস্তা চিনি না, প্রথমেই যাচ্ছি। আর সামনে যে বাইকটা গিয়েছে ওরা রাস্তা চেনে, ওরে আগে একবার গিয়েছিল। আর এখানে মেলা হচ্ছে মনে হচ্ছে, এখানে মেলার গেট, আর এপারে এই মেলা হচ্ছে, মেলার মাঠ। তো ব্রিজে আমরা উঠে গিয়েছি, ব্রিজের একদম মুখে। সামনে ব্রিজে আমরা ব্রিজের উপরে উঠে পড়েছি, মানে অনেকটা দূর থেকে ব্রিজটা, অনেকটা দূর থেকে। ব্রিজটা কিন্তু বেশ বড়। তো চল ব্রিজটা দেখো। এইগুলো কিন্তু যে বাঁশগুলো দেয়া আছে, এগুলো কিন্তু প্যান্ডেল, মানে সামনে দুর্গাপূজা, সামনে দুর্গাপূজার যে অ্যাডভার্টাইজ, মানে এখানে কিন্তু টাঙানো হবে। এই যে জায়গাগুলো বাঁশের যে টেক্সচার করেছে, আমরা কিন্তু একদম মাঝখানে চলে এসেছি। এপারে কিন্তু প্রচুর ইট ভাটা, মানে ইট তৈরি হয়, যেখানে ইট পোড়ানো হয় প্রচুর। কিন্তু এখানে প্রায়, আমি তো ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি প্রায় 50টার উপরে। ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, ব্রিজটা অনেকটাই বড়। নদীটা ছোট, কিন্তু ব্রিজটা অনেক বড়, প্রায় 1 কিলোমিটার কাছাকাছি ব্রিজটা। আমরা এখন চৈতল মোড়ে আছি। ব্রিজটা পার হয়েই কিন্তু চৈতল মোড় সামনে, আর এখানেও মেলা হচ্ছে। এটা হচ্ছে গাঁড়াকুকি বাজারের পেট্রোল পাম্প। বাজারটা কিন্তু বেশ বড় আছে, বড় সড়ো বাজার আছে। এটা
ব্রিজটা ক্রস করলেই কিন্তু আরো ওপারে বাজার এখন আছে। রাস্তার মাঝখানে ব্রেক নিয়েছি, আর অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, মানে গাড়ি চালাচ্ছিল দাদা, বসেছিলাম, বাট কষ্ট হচ্ছিল, এবং যে প্রচণ্ড রোদে তো মারাত্মক কষ্ট হচ্ছিল। এখন টাইম প্রায় 3:15, আর আমরা এখন কাড়াকুকির বাজার ক্রস করছি। এই গরমে ঘুরতে কেমন লাগছে তোমার? হ্যাঁ, কেমন লাগছে? অসাধারণ লাগছে। লুঙ্গিটা পরে আছে, Feelings বলে লুঙ্গি পরে আছে ভালো হতো। বিরাট ভালো হলো। বিরাট ভালো লাগছে, গরম লাগছে, বিরাট ভালো লাগছে। বাড়িতে ব্যাগটা নিয়েছি, ব্যাগ দেখা লুঙ্গি আনলে ভালো ছিল। বসে আড্ডা মারছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমরা ওখান থেকে যেটা খোলাপোতার রাস্তা, এটা খোলাপোতার রাস্তা, সামনে গোবিন্দপুর, এই রাস্তাটা আমরা ধরেছি। আর মানে যেটা সোজা যাচ্ছিল ওই রাস্তাটা সোজা বসিরহাট টাকি, ওদিকটা রাস্তা আছে। আর এদিকটা আমরা চলে এসেছি আন্দুলপোতার ভিতর দিয়ে যেতে হবে এই বাঁ সাইড থেকে। এখানে একটা ছোট্ট একটা বাস স্ট্যান্ড আছে, আর আমরা এইদিকে এখান থেকে ক্রস করব। এখানে জায়গাটার নাম তো ঠিক আমি জানি না, আর মানে কোথাও লেখাও নেই যে জায়গাটার নাম কি। বাজার? জেরক্স বাজার। মানে প্রথমেই নতুন শুনলাম জেরক্স বাজার। এটা ডান দিকে পাড়ার মধ্যে দিয়ে রাস্তা। এখন পাড়ার মধ্যে দিয়ে রাস্তা বেয়ে আমরা যেতে মানে যাচ্ছি যে আন্দুলপথে যে মেন জায়গাটা সেখানে। ফিশারির মাঝখানে ছোট ছোট একটা করে ঘর আছে, মানে ফিশারি দেখাশোনা করার জন্য লোক ওখানেও থাকে, টোটাল ফ্যামিলিও থাকে। এটাকে কিন্তু আলা বলে, মানে আমাদের ওখানে আলাই বলে, এখানে কি বলে জানি না। তো এরকম ছোট ছোট রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ হয়ে গেছে, রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা দেখেছো কতটা ভয়ানক অবস্থা। তো ফাইনালি আন্দুলপোতা, আর আন্দুলপোতা আমরা যেখানে এখন বসে আছি, এসছি অনেকক্ষণ আগে, প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। একটু বসে রেস্ট নিচ্ছি। দাদা বসে আছে ওখানে, ওই দুজন বসে আছে, আর এখানে বাইক রেখে গিয়েছে। সবাই ফিশারিতে মোটামুটি মাছ ধরতে গিয়েছিল, এইসব এসে পড়েছে। চলে যাবে আমাদের বাইকের পাশ থেকে চলে যাবে। হুম, আরামসে চলে যাবে। ওটা কিন্তু একটা ছোট্ট দোকান, না কারেন্ট না কিছু, জাস্ট সবকিছু পাওয়া যায় মোটামুটি। আমরা কিন্তু এখন পাপড়ি চাট, লাইট আছে কাকার কাছে। এখানে ছোট্ট একটা দোকান টাইপের করা। কাকা এসছে। কাকা তুমি কি প্রতিদিন এইরকম ভাবে ব্যবসা করো? হ্যাঁ, আমার 30 বছরের ব্যবসা। ক বছরের? কার সামনে ভালো জায়গা আছে? কাকা কিন্তু কোথায় ভালো জায়গা কোথায়? 30 বছর ব্যবসা করছে। আর এখানে আছে এই বসার জায়গাতে ঘটি গরম এখন সব রকম পাওয়া যাচ্ছে, তাই তো? এটাই মশলা মুড়ি, ঘটি গরম, পাপড়ি চাট। ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার। কিন্তু লবণ দিল, এটা সস। কাকার দোকানটা কিন্তু দারুণ দারুণ বানিয়েছে, মোটরে চলে, কিন্তু মোটর বসানো আছে।
কাকাই দু জায়গায় দিয়েছে, কিন্তু এক জায়গায় এই একটা 2 জায়গায় করতে না আর একটা এই। হ্যাঁ লাখ করছি আমরা খাই ঠিক দেখ কামড় নিয়ে যাবে কাকা কিন্তু পাপড়ি চাটটা দারুণ বানিয়েছে। আবার তোর মাথা দুখান পর আমরা বুঝি আমরা মুজে তোর মাথা পর কাজ সত্যি কাকার কিন্তু এবার কিন্তু হিরো হিরো লাগছে। কাকা কিন্তু হিরো ছিল এক সময়, একদম পুরো হিরো লাগছে কাকা। এখন আমরা ওখান থেকে বার হয়েছি, আর বার হয়ে আমরা যাচ্ছি টাকির দিকে। গাড়ি আমাদের মানে সানসেটটা দেখো শুধু। আমরা কিন্তু এখন টাকির দিকে যাচ্ছি, এখান থেকে 17 কিলোমিটার টাকিরে। আর আমাদের মধ্যে একজন আছে, সে মোটামুটি এখনো যায়নি টাকিতে। আমরা যাচ্ছি টাকির দিকে। সামনে এখানে দোকান আছে, এখানে দাঁড়িয়েছে। তুই কি আইনুলির মতো ল্যাম্প পোস্টে মানে সেই দাঁড়ানোর আইটেমটা নিচ্ছিস? হ্যাঁ, সেই ল্যাম্প পোস্টের নিচে তুই আইনুলির মতন দাঁড়াচ্ছিস। এখানে কিন্তু একটাই আইসক্রিমের দোকান আছে, টার্নিংটা এই রাস্তাতে আমি দেখেছি বাইক নিয়ে যেতে। ওই সামনে ওই যে ঘরগুলো আছে ওখানে মানে দেখেছি ভিডিওতে। তো আজকের আমি নিজেই আসলাম আন্দুলপোতাকে দেখতে। আন্দুলপোতায় যে সানসেটটা কিন্তু অসাধারণ লাগছে। চলো আন্দুলপোতা ভিডিওতে যেমন দেখেছিলাম তেমনই সুন্দর, কিন্তু জাস্ট অসাধারণ। যে দুই সাইডে যে মাছের ভেড়ি আছে, যে মাছ চাষ হয়, ওটা কিন্তু মাছ চাষ করে একদম এই মাথা থেকে। কাকাকে জিজ্ঞাসা করলাম প্রায় 20,000 মানে 20,000 বিঘে, মানে ভাবতে পারছো কতটা এরিয়া নিয়ে মাছ চাষ হয় এখানে। এই দোকানটা কিন্তু আমি ভিডিওতে দেখেছি। এই যে দোকানটা, এই যে কর্নারে যে দোকানটা, এই দোকানটা কিন্তু আমি ভিডিওতে মানে প্রায় ভিডিওতে 90% ভিডিওতে আমি দেখেছি। আন্দুলপোতাকে টাটা জানিয়ে আমরা এখন যাচ্ছি টাকির দিকে। তো এখন এই টাকির রাস্তায় ধরেছি।
তো আতুল পোদাকে টাটা জানিয়ে আমরা যাচ্ছি এখন টাকিতে। আর সন্ধ্যাবেলা টাকি এখান থেকে 16 কিলোমিটার রাস্তা। আমরা তো চলে এসেছি 3 কিলোমিটার, আর মোটামুটি 14 কিলোমিটার রাস্তা এখান থেকে বাকি আছে। আমরা যাব ওখানে, টাকি ঘুরবো, ঘুরে তারপরে ব্যাক করবো। সেটা রাত হোক, রাত 8টা হোক 7টা হোক, মোটামুটি যত তাড়াতাড়ি পারবো ফিরে যাবো। তো চলো।